এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তুমি যদি রসায়নের প্রত্যেকটা অধ্যায় থেকে জাস্ট 10টা করে সৃজনশীল করো, তুমি দেখবা হুবাহু কমন আসছে, তাতে কোনো ভুল নাই। এবং এটা আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ করে বললাম জাস্ট তুমি এই সৃজনশীলগুলো করে যাও। এবং আমি এমনভাবে সাজাইছি প্রত্যেকটা চ্যাপ্টারের সৃজনশীলগুলো, তুমি একটু ভালো করে রিসার্চ করে দেখো। আমি গণিতের সাজেশন দিছি না, আমি পদার্থ বিজ্ঞানের সাজেশন আমি দিয়েছি। গণিতে বলছি 5টা তুমি সৃজনশীল করে যাবা, কিন্তু কিছু কিছু অধ্যায় আছে যেগুলো আসলে যে অধ্যায় থেকে বেশি সৃজনশীল তোমার প্র্যাকটিস করা উচিত। আবার পদার্থ বিজ্ঞানে বলছে 10টা করে সৃজনশীল তুমি প্র্যাকটিস করবা। তুমি একটু ভালো করে রিসার্চ করো। এখানে আমি যতগুলো সৃজনশীল দেই, তুমি দেখবা যে প্রত্যেকটা টাইপ, একটা অধ্যায় তুমি দেখবা 4 থেকে 5 টাইপের অঙ্ক থাকে, 4 থেকে 5 টাইপের কোশ্চেন থাকে। তো এই 4 থেকে 5টা টাইপ কিন্তু এই সৃজনশীলের ভিতরে চলে আসছে। এটা কি তুমি খেয়াল করছো? এবং তুমি বলবা যে ভাইয়া আপনি প্রত্যেকটা সাজেশনের ভিডিওতে বলেন, জোর দিয়া বলেন যে সৃজনশীলে আপনি যা বলবেন সেগুলো আসবে। ইয়েস, আসবে, অবশ্যই আসবে। আমি এটা আগেও বলেছি, এখনও বলতেছি। 2024 সাল থেকে কিন্তু আমি এই সাজেশন কিন্তু দিয়ে আসছি। 24 ব্যাচ, 25 ব্যাচ, এবার কিন্তু ভাই তোমরা 26 ব্যাচ, প্রতি বছরে কিন্তু এই সাজেশন থেকে কমান আসে। এবং এইভাবে কিন্তু আমি দিয়ে আসছি রিসার্চ করে, কিন্তু তারপর কিন্তু আমি সৃজনশীলগুলো সিলেক্ট করেছি। সো একটু ঠান্ডা মাথায় কাজ করবা এবং ঠান্ডা মাথায় যা বলি সেগুলো একটু করবা। ওকে, এখন আসি ভাইয়া, প্রথমে আসি যে ভাইয়া তোমরা জানো যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাসের চ্যাপ্টার মোটামুটি 2, 4, 5 এবং আরেকটা আছে জীবাশ্ম আছে, এই টোটাল কিন্তু 6টা। এখন 6টা চ্যাপ্টার দিয়া রসায়নে যারা আসলে তোমরা চিন্তা করতেছো ভাই আমি পাস করব, কিন্তু আমি বলবো যারা চিন্তা করতেছো ভাই পাস করব, তোমরা একটা ভুলের জগতে আছো। এটা পদার্থ বিজ্ঞান না, এটা গণিত না, এটা রসায়ন। ইটস ভেরি সিম্পল একটা সাবজেক্ট। তুমি ঠান্ডা মাথা যদি একটু চিন্তা করো, তাহলে এখানে কিন্তু A+ তোলা, এমনকি 90 মার্ক তোলা একেবারে ইজি। 90 মার্ক তুমি অনায়াসে কিন্তু তুলতে পারবা, সেই গাইডলাইনটা কিন্তু দিব। আজকে পাস করা কোনো গাইডলাইন আমি দিব না, কারণ রসায়নে কিন্তু A+ তোলা কিন্তু খুবই ইজি। তবে তুমি কিভাবে করবা সেটা আমি বলবো। প্রথমে আসি কিন্তু ভাইয়া পদার্থের গঠন, এই কটা সৃজনশীল তুমি করবা। পদার্থের গঠনে তুমি দেখবা মিনিমাম 4 থেকে 5 টাইপের অঙ্ক থাকে। ভালো করে যদি তুমি খেয়াল করো, তুমি একটু দেখবা, তাহলে তুমি বুঝতে পারবা। যেমন আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে তুমি যদি যাও, রিফাত একাডেমি প্লেলিস্টে তুমি যাবা, প্লেলিস্টে গেলে তুমি দেখবা যে এসএসসি কেমিস্ট্রি লেখা আছে। এই যে এসএসসি কেমিস্ট্রি লেখা আছে, এটার উপর একটা ক্লিক করো। তো এটার উপর যখন তুমি ভাইয়া ক্লিক করবা, দেখো যে 1 ক্লাসে 2য় অধ্যায়টা না, 1 ক্লাসে যেহেতু তোমাদের 3য় অধ্যায়, তো এই একটি ক্লাসের 3য় অধ্যায় কমপ্লিট। তুমি 6 ঘন্টার একটা ক্লাস, তুমি এই ক্লাসটা দেখো, যেখানে আমি তোমরা দেখবা খেয়াল করে আমি টাইপ ভিত্তিকভাবে সৃজনশীল করাইছি, নিয়ম কিন্তু শিখাইছি। আবার 1 ক্লাসে 4র্থ অধ্যায়, 1 ক্লাসে 6ষ্ঠ অধ্যায়, এখানে মোটামুটিভাবে 3টা অধ্যায় আছে। আমি ইনশাল্লাহ বাকি যে কয়টা চ্যাপ্টার আছে খুব শীঘ্রই আমি কিন্তু ভাইয়া ক্লাস নিয়ে আসতেছি। খেলা কিন্তু হবে। তবে আমি একটা কথা বলে রাখি ভাইয়া তোমাদেরকে, যে এইখানে তোমরা যেটা সবচেয়ে প্যারা খাবা যে ভাইয়া এই যে খনিজ সম্পদ, এই জৈব যৌগ আমি কিভাবে করব। আমি রিফাত হোসেন, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, এইটা নিয়ে কিন্তু আগেও আমি ভিডিও বানাইছি। তোমরা খেয়াল করতে পারতেছো এটা কি ভাই, এটা কি, এটা একটা চার্ট। এখানে কিন্তু একজন আর একজনের লাগে একটা ভালো কানেকশন আছে। এই কানেকশন, এই মিল, এই রিলেশন, এটা যদি তুমি মাথায় রাখতে পারো, তোমার জৈব যৌগ দিয়া যে সৃজনশীল, যে কোনো সৃজনশীল তুমি কিন্তু আনসার দিতে পারবা। এটা ওপেন চ্যালেঞ্জ করছি, এটা আমার প্রাইভেট ব্যাচে শিখাইছি, আমার গেম রেজিস্টার ব্যাচে এটা আমি কিন্তু শিখাই দিছি। ওদের আমি ওপেন চ্যালেঞ্জ করছি যখন আমি এটা শিখাইছি, যে এইটা দিয়াই তুমি সৃজনশীল কাঁপাইতে পারবা। বিগত বছরে জৈব যৌগ থেকে 100 সৃজনশীল থাকলে তুমি 100 সৃজনশীল করতে পারবা, যদি কোনো শিক্ষার্থী পারফেক্টলি এই চারটা ধরতে পারে। তোমার জৈব যৌগের ক্ষেত্রে আমি বলি মেইন কয়টা আমি বলি। পলিমার বিক্রিয়া, যেটা কিন্তু আসে, যেটা তুমি দেখবা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আসবে, যেটা ভাইয়া তুমি দেখবা MCQতেও মাঝে মধ্যে দিয়ে দেয়, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পলিমারকরণ বিক্রিয়া, তুমি দেখবা খ নাম্বারে এখান থেকে কোশ্চেন আসে, গ নাম্বারে এখান থেকে কোশ্চেন আসে, যে ইথিন থেকে পলিথিন তুমি কিভাবে বানাবা, সিম্পল। প্রোপিন থেকে তুমি পলিপ্রোপিন কিভাবে বানাবা, আর ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড, আর নাইলন এই যে 6:6 উৎপাদন, এই 4টা পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে এই 4টা তুমি মুখস্থ করবা। টানা মুখস্থ ভাই, কোনো সাউন্ড হইবে না। ওই যে আমি পারি, আমি প্র্যাকটিস করতেছি, আমি পারি, টেস্ট পেপার সলভ করছি, ওইসব ভগবাজি চলবে না, বাদ দাও, ওগুলোর টাইম নাই এখন, বুঝছো না? তোমার মতো ওইরকম বহুত এই আগের ব্যাচগুলো, অভিজ্ঞতা থেকে বলতেছি, আগের ব্যাচগুলো এরকম করছে, আয় হায় আমি টেস্ট পেপার সলভ করে উড়ায় লাইছি, আমি সব পারি, পরীক্ষার হলে যে পারা জিনিস পারে নাই। তো সেম জিনিসটা কিন্তু হবে। তো ওইসব ভগবাজি, ওইসব ভক্করবাজি বাদ দাও। যেটা মুখস্থ করতে বলি, যে সকল টাইপ মুখস্থ করতে বলি, ওগুলো তুমি মুখস্থ করবা। যদি তুমি বলো যে ভাইয়া আমি পারবো না, তাহলে আল্লাহ রাস্তায় বিদায় নাও, তোমার এই সাজেশনের ভিডিও দেখার কোনো দরকার নাই, বুঝো না? আমার কথা হচ্ছে বাংলা কথা। এই বাংলা কথা অনেকের কাছে খারাপ লাগে, অনেকের গায়ে লাগে, তো গায়ে লাগলে তো ভাইয়া কিছু করার নাই। ভাই তুমি চিন্তা করো, ভাই আমি একজন
আমি ধরো একজন টিচার না, আমি তোমার বড় ভাই, তো বড় ভাই একটা কথা বলছে যে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ভাই আগের ব্যাচগুলোতে ওরা এই টেস্ট পেপার সলভ করছে ঠিকই, কিন্তু নিয়ম কখনো মুখস্থ করে না, টাইপ কখনো মুখস্থ করে না। আমি সাজেশনের বাকি দুইটা ভিডিওতে বলছি না, বলছি যে তুমি একটা চ্যাপ্টার তুমি করবা, এই যে জৈব যৌগ সাপোজ পলিমারকরণ বিক্রিয়ায় আমি শিখাইছি ইথিন থেকে পলিথিন, প্রোপিন থেকে পলিপ্রোপিন, তারপর ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড আর নাইলেন উৎপাদন। এই চারটা জিনিস আমি তোমাকে মুখস্থ করতে বলছি, এমনকি টেকনিক শিখাই দিছি, এগুলো টেকনিক বাইর করে বলছি। এরপর বলছি টানা মুখস্থ। টানা মুখস্থ তুমি এখন করছো, তুমি যদি মুখস্থ না করো তুমি 10 দিন পর দেখবা তুমি নাইলন কিভাবে উৎপাদন করে তোমার মনেই নাই। তাহলে এই যে মনে নাই, তাহলে তুমি পরীক্ষার হলে যাই কিভাবে আনসার দিবা ভাই? আরে ভাই আমারে বুঝাও, এ প্লাস যে আসে না, এ প্লাস যে এত কম সংখ্যক শিক্ষার্থী এ প্লাস পায়, এই রিজনটা একটাই। তো এই ভুলটা করে ওরা লাস্ট মুহূর্তে ভাই এই চারটা জিনিস টানা মুখস্থ। আমি কোনো সাউন্ড শুনতে চাই না। আমার প্রাইভেট ব্যাচে যারা আছে, যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, যদি তুমি মুখস্থ না করো তাহলে তোমার কিন্তু খবর আছে। এটা কিন্তু আমি আগেও বলছি, মুখস্থ টাইপ মুখস্থ করতে হবে, সোজা কথা। কারণ আমার আগের ব্যাচে 25 ব্যাচে আমার এই যে পুরো বাংলাদেশ থেকে 6 লাখ শিক্ষার্থী ফেল করছে, কিন্তু আমার ব্যাচে সেখান থেকে কিন্তু 85% শিক্ষার্থী প্লাস আসছে। ওদের একটা কথা বলছি যে ভাই তুই টেস্ট পেপার সলভ করবি, ঠিক আছে কর, মানা করছে কিনা কর, করতে থাক, কিন্তু নিয়ম মুখস্থ করে তারপর তুই টেস্ট পেপার সলভ করবি। তুই আগে একটা চ্যাপ্টারে 5টা ক্যাটাগরি ম্যাথ থাকতে পারে, 6 ক্যাটাগরি ম্যাথ থাকতে পারে, ওই 6 ক্যাটাগরি ম্যাথ কিভাবে করে ডাইরেক্ট টানা মুখস্থ, ডাইরেক্ট মুখস্থ। তাতে যতক্ষণ লাগে, 1 দিন লাগে 2 দিন লাগে, পড়তেই থাকতে হবে, মুখস্থ করতে হবে। এরপর তুই টেস্ট পেপার সলভ করে। তো ওরা সেটাই করছে, যার কারণে কিন্তু পরীক্ষা ঘুরাইয়া দিছে, তারপরও পারছে। তো এখন তোমাদের সমস্যাটা হবে এইটা যে পরীক্ষায় তোমরা করছো টেস্ট পেপার সলভ ঠিকই করছো, কিন্তু পরীক্ষা হলে যাওয়ার পরে একটা কোশ্চেন ঘুরাই দেবে আর পারবা না, কিন্তু বাসায় এসে দেখবা যে তুমি পারতেছো, তখন তোমার আফসোস করতে হবে। তো এই আফসোসটা এখন থেকে সতর্ক করতেছি, প্রত্যেকটা ভিডিওতে বলতেছি, এই আফসোসটা যেন করা না লাগে। বারবার আমি একটা কথা বলতেছি, ওকে? তো এই চারটা পলিমার থেকে এই চারটা। তারপর আসি কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণ 2 ভাবে হয়। হ্যাঁ, একটা হচ্ছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ পরীক্ষা, এটা কিন্তু আসে খ নম্বরে আসে, গ নম্বরে আসে, এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষার ব্রোমিনের লাল বর্ণ অপসারণ করে। মানে এই দুইটা জিনিস একটু তোমাদের ভালো করে করতে হবে। এখন এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই যে দ্রবণ পরীক্ষা, এটা কিভাবে হয় এটা মুখস্থ করতে হবে। এখানে কোনো সলসাত্রী চলবে না, ব্রোমিন দ্রবণ পরীক্ষা মুখস্থ করতে হবে। এখন তুমি যদি বলো যে ভাই পড়ছি ভাই পারি না, তাহলে এই পড়ার কোনো লাভ নেই, বাদ দাও, এসব পড়ার চেয়ে না পড়া ভালো, ওকে? এবং আমি একটা কথা বলতেছি, আমি তোমাদের কথা দিলাম, আমি কিছুদিনের ভিতরে জৈব যৌগের উপর একটা মাস্টার ক্লাস নিয়ে আসবো, 1 ক্লাসে জৈব যৌগ কমপ্লিট। আমি রিফাত হোসেন আজকে এখানে দাঁড়িয়ে বললাম যে তোমার কাছে জৈব যৌগটা মাখো মাখো যদি না হয়েছে, তখন তুমি রিফাত ভাইকে গালাগালি যা মন চায় বললো, চ্যালেঞ্জ করলাম। এটা গেল। এরপর আসছে কিন্তু এই পুরো 4টা তোমার মুখস্থ করতে হবে, এই পুরো 4টা তুমি মুখস্থ করবা। তারপরে এই কয়টা আর একটা জিনিস পড়বা তুমি, এস্টার প্রস্তুতি, এস্টার তুমি কিভাবে বানাইতে হয়, বাস শেষ, আর কিছু লাগবে না। জৈব যৌগ দেখবা এখান থেকে প্রত্যেকটা এভরি সিকিউ, এভরি এসকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল, এই কয়টার ভিতর থেকে এই রসগোল্লাটা এই জৈব যৌগের ক্ষেত্রে এই, আর কিছুই না, আর কিছু না, জৈব যৌগ এই শেষ। বোঝো না জিনিসটা? সংক্ষিপ্ত প্রশ্নের চেয়ে আমি বলবো সৃজনশীল কাপাইছি এই কয়টায়, পুরো সৃজনশীল কাপাইছি ভাই এই কয়টায়। তুমি এই 4টা মুখস্থ করলে তো তুমি সব পারবা, সবই তুমি শিখতে পারবা। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার কথার মানিটা আসলে কি। এখন আমি পয়েন্টে আসি ভাইয়া। টাইপের কথাটা কিন্তু আমি আগে উঠাইছি, এখনো কিন্তু ভাইয়া উঠাচ্ছি। আমি একটা কথা কিন্তু ভাইয়া বলতেছি, বারবার একটা কথা বলতেছি যে ভাইয়া টাইপ আকারে তুমি করো, তারপর তুমি সৃজনশীল প্র্যাকটিস করো। তো পদার্থের গঠন থেকে এই কয়টা, 50 শ্রেণী থেকে এই কয়টা তুমি করবা। এখন যারা মাদ্রাসার শিক্ষার্থী আছো, তোমাদের দেখো প্রথমে কিন্তু আমি দাখিল পরীক্ষা রাখছি। তো মাদ্রাসার শিক্ষার্থীরা তোমরা যারা করবা, শুধুমাত্র দাখিল পরীক্ষা এই করে না, এই ঢাকা বোর্ডে রাজশাহী বোর্ডে যা আসছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবা, ওকে? আর স্কুলে যারা আছো তোমাদের তো এই মাদ্রাসা বোর্ডের এই কোশ্চেনগুলো আছে নাই, তাহলে সেক্ষেত্রে তোমরা এই কয়টা পড়বা, এবং যদি সম্ভব হয় মাদ্রাসা বোর্ডের কোশ্চেনগুলো একটু দেখো যদি সম্ভব হয়। হ্যাঁ, মাঝে মধ্যে তুমি দেখবা পদার্থের গঠন এবং পর্যায় সারণী, এই যে দেখো 2টা চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টার তোমার মিলায় কোশ্চেন করবে। কি করবে? মিলায় তোমার কিন্তু কোশ্চেন আসবে, এই 2টা চ্যাপ্টার মিলায় কোশ্চেন আসবে। তো একটু ভালো করে তোমার এটা কিন্তু পড়তে হবে। এরপর আসে কিন্তু ভাইয়া এখানে টেকনিক আছে যে পর্যায় সারণী থেকে তুমি কিভাবে অ্যান্সার দিলে ফুল মার্ক পাবা, 1 মার্কও কমাইতে পারবে না। এখানে কিন্তু আমি এই টেকনিকগুলো শিখাইছি, সামনে আমি শিখাবো। রাসায়নিক বন্ধন 5ম অধ্যায়, সবচেয়ে মজার একটা চ্যাপ্টার, কারণ আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হ্যাঁ, যে পোলার সমযোজী যৌগ, এই সকল জিনিসগুলো আছে যেগুলা ইটস ভেরি সিম্পল। এই চ্যাপ্টারের উপর ইনশাল্লাহ আমি ক্লাস নিয়ে আসতেছি, আর আমার গেম রেজিস্টার ব্যাচে এগুলো কমপ্লিট করে দিচ্ছি। এগুলো তুমি এখানে এই কয়টা সৃজনশীল তুমি কমপ্লিট করবা। মোলের ধারণা, রাসায়নিক গণনা, যেটা নিয়ে সবাই মাথা কামায়, মানে মাথায় টেনশনের অভাব নাই। এই মোলের ধারণা এবং রাসায়নিক গণনা আমি রিফাত হোসেন ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। তুমি আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাও, প্লে লিস্টে যাবা, এই যে দেখো
একটি ক্লাসের মাধ্যমে রসায়নের ষষ্ঠ অধ্যায় কমপ্লিট। এই ক্লাসটা একটু ধৈর্য সহকারে দেখো, মৌলের ধারণা, রাসায়নিক গণনায়। এরপর যদি লিমিটিং বিক্রিয়ক না, তুমি বলবো ভাইয়া লিমিটিং বিক্রিয়ক পারি না, ওইটা না ওইটাই সমস্যা না, তুমি এই ক্লাসটা দেখো, কথা দিচ্ছি। যদি তুমি না বোঝো জীবনে পড়াবো না, কথা দিলাম। জাস্ট তুমি এই ষষ্ঠ অধ্যায়ের ক্লাসটা দেখো। এরপর আসে কিন্তু নেক্সট আসি ভাইয়া, এই যে রাসায়নিক বিক্রিয়া সপ্তম অধ্যায় কি সপ্তম অধ্যায় কি আছে? অনেকে বলে ভাই পারি না, কি আছে কি লাসেতিলের নীতিটা, আর কি আছে, আর হচ্ছে তোমার হচ্ছে জারণ বিতরণের যুগপৎ, আর আছে কি জারণ সংখ্যা নির্ণয়, এই তিনটে টাইপ আছে। আর কি আছে? তো লাসাতিলের নীতি একেবারে ইজি, জলের মতো ক্লিয়ার, তবে টেকনিক শিখতে হবে। সারাদিন বই উল্টাইলো, পাতা উল্টাইলো কোনো কাজ হইব না, টেকনিক শিখতে হবে। জৈব জারণ বিতরণের যুগপৎ তুমি সারাদিন বই উল্টে একেবারে ফাতা বানাই লাবা, কোনো কাজ হইব না যদি তুমি টেকনিক না শিখো। তো এই সপ্তম অধ্যায় আমার প্রাইভেট ব্যাচে যারা আছে ওরাই জানে, আমি তো ওদেরকে এই তিনটা জিনিস পড়াইছি, লাসাতিলের নীতি, তারপর হচ্ছে জারণ বিতরণের যুগপৎ, আর হচ্ছে কিন্তু তোমার হয়েছে জারণ সংখ্যা নির্ণয়। এই তিনটা জিনিস পড়াইছি। ওরা বিগত বছরে এই কয়টা সৃজনশীল না, 100 সৃজনশীল থাকলে 100 সৃজনশীল করতে পারবে, কোনো ব্যাপার না। জাস্ট তুমি আগে টাইপ শিখো। তুমি কি শিখবা? টাইপ শিখবা। তো এই সপ্তম অধ্যায় আমি ইনশাল্লাহ ক্লাস নিয়ে আসতেছি, কিছুদিনের ভিতরে আমি কথা দিচ্ছি ক্লাস নিয়ে আসবো। জাস্ট তুমি দেখতে পারবা যে রিফাত ভাইয়া কীভাবে বুঝায় আমি তোমাদের। ওকে, তো এই সপ্তম অধ্যায় এখানে আসলে আমার এই প্লেলিস্টে ক্লাস আছে, ষষ্ঠ অধ্যায়ের উপর ক্লাস আছে। এছাড়াও দেখো এক ক্লাসে রসায়ন বই কমপ্লিট 15 ঘন্টার একটা ক্লাস আছে। তোমার যদি হেল্প লাগে জরুরি মুহূর্তে তুমি এই ক্লাসটা দেখতে পারো, এখানেও কিছু একটা পাবা, এখানেও অনেক কিছু তোমরা পাবা। ওকে, গেল আমাদের এটা। তারপরে আসছে কিন্তু ভাইয়া পরেরটা, খনিজ সম্পদ ও জীবাশ্ম, যেটা নিয়ে কিন্তু আমি কথা বলছি যে এখানে যে কয়টা, এখানে এই কয়টা সৃজনশীল দিছি মাদ্রাসা বোর্ডে, দেখো তোমাদের প্রথমে রাখছি। তো এখানে সব সৃজনশীল তুমি পারবা, এখানে এই কয়টা না, আরও যদি আমি বলি আরও 50টা তোমাদের দিব, তুমি আরও 50টা সলভ করতে পারবা যদি তুমি টাইপ শিখো। তো এই জন্য আমি বলি ভাইয়া লাস্ট মুহূর্তে এই বোকামিটা কইরো না ভাইয়া, এই বোকামিটা কইরো না। তুমি টেস্ট পেপার সলভ করতেছো, করো ভাইয়া, কিন্তু তার আগে একটা চ্যাপ্টারকে তুমি ভাগ করো। এই যে টাইপগুলা, এগুলা কিন্তু যে আমার এই মাস্টার প্রবুকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি আসলে আই এম এক্সট্রিমলি সরি, তোমার জন্য আমি এই বইটা নিয়ে আসতে পারি না। এই একটা বইয়ের মধ্যে পদার্থ রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান টাইপ ভিত্তিক সৃজনশীল, তারপর টপ সৃজনশীল, যেভাবে আমার গণিত এই যে ম্যাথ বইয়ের ভিতরে রিফাত ভাই টাইপ ভিত্তিক এই ম্যাথ বইয়ের ভিতরে যেভাবে এখন বর্তমানে সাজানো আছে, যারা বইটা নিয়েছে তোমরা কিন্তু জানো এই বইয়ের খেলাটা বা কারিশমাটা। তো এই বইয়ের ভিতরে যেভাবে সাজানো ছিল এভাবে আমি চাচ্ছিলাম পদার্থ রসায়ন উচ্চতর এবং জীববিজ্ঞান এই একটা বইয়ের ভিতরে ঢুকাইতে, অর্থাৎ শুধু সৃজনশীল না, আগে টাইপ আকারে যে একটা চ্যাপ্টার, ফর এক্সাম্পল এই যে দেখো এই যে জীবাশ্মের কথা যদি চিন্তা করো, এখানে যে কটা টাইপ আছে ওইটা আগে সুন্দরভাবে সাজানো থাকতে, তারপর তুমি বিগত বছরের সৃজনশীলগুলো টপ সৃজনশীলগুলো থাকতো। আমি কিন্তু চাচ্ছিলাম এটা, কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতে পারবো না। তো দুঃখ প্রকাশ করার কিছু নাই বা দুঃখ করার কিছু নাই, আমার এই বইয়ের ভিতরে মাস্টার প্রবুকের ভিতরে যা থাকবে ইনশাল্লাহ সেগুলোর আমি ক্লাস নিয়ে আসতেছি, টেনশন করার কিছু নাই। তবে একটা সারপ্রাইজের কথা বলি ভাইয়া, পরীক্ষার আগে এমন কিছু ভাইয়া তোমাদেরকে দেবো, জাস্ট তুমি ক্লাস করবা, রিফাত ভাইয়া জাস্ট ক্লাস করবা, ক্লাস করে হলে যাবা, দেখবা হুবাহু কমান, কথা দিচ্ছে। এটা তো তোমার হচ্ছে সৃজনশীলের, আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের সলিউশন সহকারে টাইপ আকারে নিয়ে আসতেছি ইনশাল্লাহ। পদার্থ রসায়ন উচ্চতর জীববিজ্ঞান, তারপর গণিত এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকটা সাবজেক্টে তুমি সাজেশন পাবা। তো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আমি সমাধান সহকারে টাইপ আকারে দিব। টাইপ আকারে শিখলে যেটা হবে তোমার জন্য বেস্ট হবে, তুমি জাস্ট পড়বা, তুমি পিডিএফটা নিবা, পিডিএফটা নিয়ে জাস্ট পড়বা, বাস ওইগুলোর ভিতর থেকে তুমি দেখবা পরীক্ষাতে কমান। ঠিক আছে, এখন অনেকে কিছু একটা কমেন্ট করছিলা আমাকে যে এই যে সৃজনশীল দিছে এগুলোর ভিতর দিয়ে কমান আসবে, হ্যাঁ মানে অনেকে হাহা দিছো। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, শোনো, রিফাত ভাইয়াকে তোমরা অনেক কিছু বলছো, এটা তোমরা প্রত্যেকটা ভিডিওর নিচে ক্লাসের নিচে গেলেই তুমি দেখতে পারবা। ঠিক আছে, ভালো পড়াইলো খারাপ কমেন্ট, খারাপ পড়াইলো তো খারাপ কমেন্টও আসে। তো আমি তো সর্বোচ্চ চেষ্টা করি ভালো পড়ানোর জন্য তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া, শোনো, আমার সাজেশন তুমি মানো আর না মানো, আমার যে মানতে হবে এরকম তো কোনো কথা না, মানতে হবে তো এরকম কোনো কথা আছে না। আমি তোমাদের একটা কথা বলছি যে এই কথাটা অনেকের গায়ে লাগছে যে ভাই তুই টেস্ট পেপার সলভ করস, হ্যাঁ তো এই সলভ করার পর পরীক্ষার হলে যাই দেখবি যে পারবি না, অনেকের গায়ে লাগছে। অনেক ব্রিলিয়েন্ট আছে না স্কুলের ভিতরে টপ 1 রোল 2 রোল, হ্যাঁ গায়ে লেগে গেছে। আমারে বললো কি আমি তো রিফাত ভাইকে পড়াইতে পারি, 5-6 বার পড়াইতে পারি ডেইলি, আমাকে বললো হ্যাঁ ভাই তুমি পড়াইতে পারো আমাকে, ঠিক আছে তোমার সেই লেভেলের মেধা আছে, কিন্তু ভাই মারাটা বলা যায় না, মানে মেধা অনেক আছে কিন্তু যে কিন্তু পরীক্ষার হলে যেয়ে মারাটা খায়, এই মারাটা যেন না খাও। এই জন্য বলছি ভাই তুমি টাইপ মুখস্থ করো ভাই, এই পদার্থের গঠনে ধরো 4 থেকে 5 টাইপের অঙ্ক আছে, তুমি মুখস্থ করে তারপর সৃজনশীল সলভ করো। পর্যায় সারণীতে সেমভাবে নিয়ম আছে,
যে তুমি গ্রুপ কীভাবে বের করবা, পর্যায় তুমি কীভাবে বের করবা। তারপর হচ্ছে কিন্তু এখানে পর্যায়সারণী বাম থেকে ডানে গেলে কী হয়, উপর থেকে নিচে আসলে কী হয়, পর্যায়সারণীতে যে 30টা মৌল আছে, একেবারে আমি একটা কথা বলছি যে চোখটা বন্ধ করলে যেন হাইড্রোজেন কোথায় আছে, ক্যালসিয়াম কোথায় আছে, এই যে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম কোথায় আছে, সোডিয়াম কোথায় আছে, এইটা যদি তুমি চোখটা বন্ধ করলে কইতে না পারো যে কোন কোন সিরিয়ালে মানে কোন লাইনে বা কোন পর্যায়ে আর কোন গ্রুপে আছে, এটা যদি তুমি না বলতে পারো তাহলে পর্যায়সারণী দিয়ে তুমি আনসার দিতে পারবা না। কারণ পর্যায়সারণীতে তুমি দেখবা যে কোশ্চেনগুলো আসে এভাবে শক আকারে ভাই, এবার শক আকার আসে এবং শক আকার এখানে দিয়ে দেয়, ধরো সোডিয়াম দিয়ে দেয়, এখানে ধরো ক্যালসিয়াম দিয়ে দেয়, এভাবে আসে। তো এটা যদি তুমি মিলাইতে না পারো তুমি কীভাবে অ্যান্সার দিবা, তো এটা বুঝতে হবে। আবার আমি একটা কথা বলছি, পর্যায়সারণী দিয়ে যদি তুমি ফুল মার্ক পাইতে চাও গ নাম্বার এবং গ নাম্বারে, তো গ নাম্বার এবং গ নাম্বারে এই অধ্যায় দিয়ে কোশ্চেন করলে কোনো কথা নাই, তোমার ইলেকট্রন বিন্যাস করতে হবে, যেমন ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 1:2 2:6 এগুলো তোমার করতে হবে। যদি তুমি এগুলো না করো গ নাম্বার উভয়টাই কিন্তু করতে হবে, তাহলে কিন্তু ভাই তোমরা ফুল মার্ক পাবা না। এবার আসে কিন্তু রাসায়নিক বন্ধন। তো এই প্রত্যেকটা চ্যাপ্টার আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো যে ভাইয়া আসলে তোমাদের কি বুঝাইতে চাচ্ছে। এবং লাস্ট মুহূর্তে ভাইয়া আমি একটা কথা বলবো, যাদের এই অধ্যায়গুলোতে সমস্যা তোমরা একটু আমার এই ক্লাসগুলো দেখতে পারো, জাস্ট তোমাদের জন্য কিন্তু সাজায় রাখছি। এছাড়াও তোমরা যদি একেবারে সেরা প্রস্তুতি নিতে চাও তাহলে আমার গেম রেজিস্টার ব্যাচ আছে, জাস্ট গুগল ক্রোমে যাও, সেখানে গিয়ে সার্চ দাও rifatacademy.com, এখানে যাও, এখানে গেলে দ্য গেম রেজিস্টার ব্যাচ আছে, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো এটার উপর ক্লিক করলে দেখো এখানে একটা কুপন আছে, এই যে সায়েন্সের 13 সাবজেক্টে, হ্যাঁ 2536 টাকা, তুমি যদি এই কুপনটা ইউজ করো 1000 টাকা কমে 1530 টাকায় তুমি ভর্তি হতে পারবা। সময় আছে মাত্র 1 থেকে 2 দিন, তুমি কিন্তু জাস্ট ভর্তি হতে পারবা। এটা ভর্তি হলে লাস্ট মুহূর্তে তোমার যেই জায়গায় সমস্যা, এই মুহূর্তে যেই জায়গায় সমস্যা, যেই চ্যাপ্টারের সমস্যা, জাস্ট ভাইয়ার ক্লাসটা দেখা তাড়াতাড়ি সলভ করে নাও, কারণ হাতে কিন্তু তোমার ভাইয়া টাইম নাই। এছাড়াও তোমাদের জন্য কিন্তু বড় জিনিস কিন্তু নিয়ে আসতেছি, জাস্ট তোমরা অবাক হয়ে যাবা। এবং পুরো এইটার সাজেশন একটু ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমি দিয়েছি, তোমরা ডাউনলোড করে দাও, দেখে নাও। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।